অতএব আমরা এসে পৌঁছালাম জগদ্ধাত্রী পুজো 2024-এর শেষ লগ্নে। ইতিমধ্যে গঙ্গাপাড়ের জগদ্ধাত্রী কথা শুনিয়েছি আপনাদের, যেখানে ছিল আলোর শহর চন্দননগর থেকে স্রোতস্বিনীর তীর জুড়ে গড়ে ওঠা আরও দুটি নগর, মানকুণ্ডু ও ভদ্রেশ্বরের চতুর্ভুজার চালচিত্র। আর সেই যাত্রায় নবতম সংযোজন হিসেবে ছিল কৃষ্ণনগর রাজবাড়ির জগদ্ধাত্রী পুজো। শেষ পর্বটি ছিল প্রথমবারের মতন রাজবাড়ির পুজো দেখার অভিজ্ঞতা আর এক সমৃদ্ধ ইতিহাসের সন্ধান, যা পলাশীর যুদ্ধ পরবর্তী 250 বছরে বাংলার উৎসবের ধারাকে এক নতুন দিকের সন্ধান দিয়েছে। আজকের এই ভিডিওর আলোচ্য রাজবাড়ির পুজো পরবর্তীতে মৃৎশিল্পের নগরী জুড়ে আঁকা হৈমন্তিকা আরাধনার মানচিত্র। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক সে নকশার সন্ধান। রাজবাড়ি থেকে বেরিয়ে পোস্ট অফিস মোড়মুখী রাস্তা ধরে প্রথমেই নজরে পড়ল আমিন বাজারের পুজো। সেখানে তখন ধুনো, চামর ও ঢাক সহযোগে মায়ের আরতি চলছে। পরের পুজো রায়পাড়া মালিপাড়া বারোয়ারি। এরপর পৌঁছালাম গোবিন্দ সড়ক সম্মেলনের পুজোয়, যেটা ঠিক পোস্ট অফিস মোড়েই রয়েছে। সেখানেও তখন মায়ের পুজোর যজ্ঞ চলছে। রাজ্য জুড়ে বিভিন্ন পুজোয় থিমের চাকচিক্য জনপ্রিয়তা পেলেও আজও কৃষ্ণনগর যেন সাবেকিয়ানায় সময়ের স্রোতকে রুদ্ধ করে দেয়। আভিজাত্য আর জৌলসে যেন নিজ শ্রেষ্ঠত্বের জানান দেয়। রাজা কৃষ্ণচন্দ্র রায় তার রাজবাড়িতে জগদ্ধাত্রী পুজো শুরু করার পর তার প্রজারাও ঠিক করলেন সবাই মিলে একটা বারোয়ারি জগদ্ধাত্রী পুজো করবেন। যেমন ভাবা তেমনই কাজ। কার্তিক মাসের শুক্লা নবমী তিথিতে কৃষ্ণনগরের চাষাপাড়ায় একটি বটগাছের নিচে শুরু হলো হৈমন্তিকা আরাধনা। আনুমানিক 1772 সালে শুরু হওয়া চাষাপাড়ার সেই পুজোই আজকের বুড়িমার পুজো। সেই সময় পুজো হতো বটে, ঘটে, পটে, অর্থাৎ বটগাছের নিচে পট আর ঘটের সহযোগে সেই সময় পুজো করা হতো। কোনো মৃন্ময়ী মূর্তির পুজো তখনও শুরু হয়নি। পরবর্তীতে 1795 সাল নাগাদ মহারাজার এক বর্ধিষ্ণু প্রজা গোবিন্দ ঘোষের হাত ধরে এই বারোয়ারিতে শুরু হয় মূর্তি পুজোর প্রচলন। এই পুজোর আরও একটি মজার তথ্য হলো দিনুরি প্রথার মাধ্যমে এই পুজো সমাপন। এবার অনেকের মনেই প্রশ্ন আসতে পারে, এই আবার কোন নতুন প্রথা উঠে এলো রে? তবে চলুন ইতিহাসের পাতা আরও একটু উল্টানো যাক। চাষাপাড়ার কাছেই ছিল গোয়ালাদের বসবাস। গোয়ালারা যখন দুধ দুইয়ে বালতিতে রাখত, তখন খালি বালতি হাতে সেখানে হাজির হতেন চাষাপাড়া বারোয়ারির পুজো উদ্যোক্তারা। গোয়ালারা তখন নিজেদের সাধ্য মতন কেউ 1 পোয়া, আবার কেউ আধ পোয়া দুধ ঢেলে দিতেন সেই বালতিতে। সেই দুধ বিক্রি করে যে পয়সা পাওয়া যেত, সেই পয়সা তুলে রাখা হতো বুড়িমার পুজো খরচের জন্য। দুধ বেচে পয়সা জমা করার এই যে মজার পদ্ধতি, একেই বলা হতো দিনুরি প্রথা। 20 শতকের 70-এর দশক পর্যন্ত এই প্রথার প্রচলন ছিল চাষাপাড়া বারোয়ারিতে। পরের পুজো কাঠুরিয়া পাড়ার সোনামা। এই ঐতিহ্যের শহরের অন্যতম আকর্ষণ এই মৃন্ময়ী মূর্তি। এরপর পালা ষষ্ঠীতলা বারোয়ারির। সেখান থেকে পোস্ট অফিস মোড়ে ফিরে দেখে নিলাম জজ কোর্ট বারোয়ারির পুজো। ওই একই রুটে আরও একটু এগোলেই দেখা মেলে কলেজ স্ট্রিট বারোয়ারির মেজমার। কয়েক পা এগোতেই পরের পুজো মালোপাড়া বারোয়ারির। কৃষ্ণনগরের মানচিত্রে এই পুজোর গুরুত্ব অপরিসীম। রাজবাড়ির পুজো উপভোগের পাশাপাশি দুই নৌকার মাঝে চতুর্ভুজার বিসর্জনের এক অভিনব রীতি শুরু করেছিলেন মালোপাড়ার জেলেরা, যা তাদেরকে মায়ের আরও বেশি কাছে নিয়ে এসেছিল। এইভাবেই একদিন রাজার কাছে জগদ্ধাত্রী বন্দনার অনুমতি চেয়ে বসলেন জেলেরা।
রাজাও খুশি মনে অনুমতি দেন পুজো করবার, আর তার সাথে পুজোর খরচ হিসেবে রাজা দেন 15 টাকা। সেই রীতি বা ঐতিহ্য যাই বলি, তা বজায় রেখে আজ অবধি রাজবাড়ির প্রবীণতম সদস্যা শতাব্দী প্রাচীন এই পুজোয় 15 টাকা অনুদান দিলে তবেই শুরু হয় এই পুজো। জানা যায় মালোপাড়ার এই পুজো অর্থাৎ জেলেদের এই পুজো দেখতে আসতেন রাজা স্বয়ং। সারা পাড়া জুড়ে মাছের যে আঁশটে গন্ধ ছড়িয়ে থাকে সারা বছর, তা যেন পুজোর মণ্ডপের রাজার পুজো উপভোগে বাধা না হয়ে দাঁড়ায়, সেই কারণে এখানে শুরু হয় ধুনো পোড়ানোর চলন। সেই রীতি মেনে আজও প্রায় 50 কেজি ধুনো পোড়ানো হয় মা জলেশ্বরীর পুজো মণ্ডপে। এই পুজোর আরও এক উল্লেখযোগ্য ব্যাপার হচ্ছে জল সাজা। পুজোর সাথে জড়িত পুরুষেরা শাড়ি পরে জল সাজতে যান ধুনো পোড়ানোর পর। একমাত্র মা জলেশ্বরীর শোভাযাত্রায় থাকে কার্বাইড গ্যাসের বাতি। একমাত্র মা জলেশ্বরীর বিসর্জন কৃষ্ণনগরের ঐতিহ্যশালী সাং প্রথায় না হয়ে হয় গাড়িতে। এই মায়ের বাহন সিংহের লেজের কাছে এখনো শোভা পায় রাজার দেওয়া সোনার মোহর। এছাড়াও মা জলেশ্বরীর বিসর্জনের সময় মাঝ নদীতে গিয়ে বাজি পোড়ানোর যে রীতি, তা আজও চলে আসছে যুগ যুগ ধরে, যাও নিঃসন্দেহে এই পূজাকে কৃষ্ণনগরের অন্যান্য পুজোর থেকে আলাদা করে। চলুন এবার গুটি গুটি পায়ে শেষের শুরু করা যাক। পরের প্রতিমা RK মিত্র লেন নাগরিক কমিটির। সেখানে যখন পৌঁছই তখন সদ্য লাউ বলি হয়েছে সেই পুজোয়। যদিও চোর পালালে বুদ্ধি বাড়ের মতন আজ এডিটে বসে মনে হয়েছে, ইস সেই শট একটা যদি নিয়ে রাখতাম, কি আর করার। সেদিনের আমার দেখা শেষ প্রতিমা পাত্রবাজার স্বীকৃতি। এরপর কৃষ্ণনগরের আরও এক ঐতিহ্য আদি অকৃত্রিম অধর মিষ্টান্ন ভাণ্ডারের সরপুরিয়া সংগ্রহ করে ফেরার পথ ধরলাম। সাথে রইল ইতিহাস ও সমৃদ্ধ সংস্কৃতিকে প্রত্যক্ষ করবার এক অভূতপূর্ব অভিজ্ঞতা, যা সারা জীবনের পাথেয় হয়ে থাকবে। আপনারা যারা ইতিমধ্যেই এই ঐতিহ্যের নগরে জগদ্ধাত্রী আবাহন চাক্ষুষ করেছেন, কমেন্টে জানান কতটা সেই অভিজ্ঞতার সাথে মিল পেলেন এই ভিডিওর। কৃষ্ণনগর সেরা না চন্দননগর, সেই তর্ক মনে হয় খানিকটা উত্তর আর দক্ষিণের চিরন্তন তরজার মতন। দুটোর ভাবনা ঘরানা একেবারে ভিন্ন। বুদ্ধিমানেরা শুধু সেই স্বাদ গ্রহণ করে, আর পপকর্ন সহযোগে অনর্থক কোন দল উপভোগ করে। এবার আপনার উপর, আপনি কোন দলে। আপনার মতে দুই পুজোর আপাত পার্থক্য কি, কমেন্টে জানাতে পারেন। আপাতত যাই, খুব শীঘ্রই এক নতুন এবং ভিন্ন স্বাদের অভিজ্ঞতা নিয়ে হাজির হচ্ছি। ততদিন ভালো থাকুন, ভালো রাখুন আর শুভযাত্রার সঙ্গে থাকুন।